গুড মর্নিং বন্ধুরা। এখন গুড মর্নিং না, এখন বাজে 12টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে অনেকদিন পর করছি, কারণ মেয়ের পরীক্ষা ছিল বলে। আজকে মেয়ের পরীক্ষা শেষ, আমারও পরীক্ষা শেষ, আমার ছুটি। আজকে যাচ্ছি মায়ের বাড়ি। মা কি কি খাওয়াচ্ছে সেটা তোমাদের শেয়ার করব। আর কার কার জিভ থেকে জল পড়বে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভাইয়েরও আজকে ছুটি। আর এই যে মেয়ে বসে গেম খেলতে শুরু করেছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, বাড়ি থেকে এতগুলো কাপড় এসেছে, এগুলো এখন মা কেচে দেবে। মানে গতকালকেরও কাপড়, বৃষ্টি হয়েছে, কাপড় কাচতে পারে না, এখন মা কাচবে গরম জল দিয়ে। তো এইদিকে মা গরম জল করে কাপড় কাচতে বসে পড়েছে। আমি মাকে বললাম যে আমি কেচে দিচ্ছি, তুমি বসো। মা বললো না, তুই বস, আমি কাচ্ছি। মা এদিকে অনেক রান্না করেছে, তারপরে আবার কাপড় কাচ্ছে। মায়ের আজকে অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু মা তাও আমাকে দিল না কাচতে। আর এদিকে দেখো এই যে মাছ, দুদিকে মাছ, আর এই যে পাখি, এগুলোকেও তোমাদের সাথে একটু পরিচয় করে দিলাম। আর এই যে আমার মেয়ে ফোন দেখছে, ওনার এখন পরীক্ষা শেষ। আমাকে বলেছে যে আমাকে 1 সপ্তাহ ছুটি দাও, 1 সপ্তাহ পর থেকে আবার পড়তে বসবো। আর এমনি গানটা প্র্যাকটিস করছে। এদিকে মায়ের কাপড় জামা কাচা সব কমপ্লিট। এখন আমি নিয়ে চলে যাচ্ছি ছাদে। মা বললো একটু ছাদে বালতিটা তুলে দে, আমি কাপড়গুলো মেলবো। তো আমি বললাম যে আমি মেলে দিই, সেটাও মায়ের পছন্দ নয়। মা বললো আমি মেলবো। তো যাই হোক, মা এখন মেলবে কাপড়গুলো। আর আমি ভাবলাম তোমাদেরকে একটু আমাদের বাপের বাড়ির 2টো ছাদ ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এদিকে দেখো মাদের 2টো পার্ট কিন্তু ছাদের, অনেকটাই বড়। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এর উপরে আবার একটা ট্যাঙ্কির পাশে ঘর আছে। এর মধ্যে অনেক পায়রা থাকে আমার ভাইয়ের, ও পায়রা ছোটোবেলা থেকেই পোষে। আর বাবা থাকাকালীন নিয়ে আমাদের অনেক দামি দামি পায়রা আসতো বাড়িতে হাতিবাগান থেকে, তো এখনও আসে। আর এখন তো ওর কাজের প্রেশার খুব বেশি, তাই খুব একটা বেশি ও কিনতে যেতে পারে না। এদিকে দেখো আমি একটু নাটক করছি রোদের মধ্যে এসে, তোমাদেরকে একটু নাটক করে দেখাচ্ছি। তো এইদিকে দেখো মা আবার কাপড় মেলতে শুরু করে দিয়েছে। কিন্তু আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখেও কেউ স্কিপ করো না। মায়ের হাতের একটা সুন্দর রেসিপি তোমাদের শেয়ার করব। এদিকে আমি স্নান করে নিয়েছি, চিপস খেতে শুরু করে দিয়েছি। বাপের বাড়িতে আসলে আমি অফুরন্ত চিপস খাই, এখানে বারণ করার মতন কেউ থাকে না। কিন্তু বাড়িতে বর একটু বকাবকি করে, বর শুধু বলে তোমার হেলথের দিকে নজর দাও, এইসব ফাস্টফুড কম খাও। এদিকে দেখো মাও চিপস খাচ্ছে, মাও চিপস খেতে খুব ভালোবাসে। আর এদের শিলের মধ্যে রয়েছে আদা রসুন, 5-6টা রসুনের কোয়া আর একটুখানি আদা। তো রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরেও মা একটা স্পেশাল মেনু বানাচ্ছে, সেটাই তোমাদের শেয়ার করছি। প্রথমে আদা রসুনটাকে বেটে নিয়েছে, তারপর বেটেছে কাজু বাদাম। মানে কাজু বাদামের মধ্যে 6-7টা কাজু বাদাম নিয়েছিল, সেটাকে ভালো করে একটু থেতো করে নিয়েছে নোড়াটা দিয়ে, তারপরে বেটে নিয়েছে। আর কাজু বাদামের মধ্যে একটু টক দইও মিশিয়ে দিয়েছে। এদিকে দেখো আর পেঁয়াজটাকে ভালো করে ঘষে নিয়ে আবার শিলে বেটে নিল। আর পেঁয়াজটাকে তোমরা চাইলে ডাইরেক্ট বেটেও নিতে পারো, কুচি কুচি করে নিয়ে, আবার মিক্সিতে চাইলেও করতে পারো। কিন্তু আমি একটা কথা বলবো, মিক্সির বাটা আর হাতে বাটার মধ্যে কিন্তু ডিফারেন্স একটা থেকেই যায় বন্ধুরা। তো যাই হোক, এই যে সব রেডি, পেঁয়াজ বাটা, আদা রসুন আর টক দই। তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে নুন দিয়ে দিয়েছে। এখন পনিরের টুকরোগুলো, মানে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে, এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছে। আর পনিরগুলো একটু লাল লাল করে ভেজেছিল, যেই সামান্য একটু লাল লাল হচ্ছিল তখনই পনিরগুলোকে তুলে নিচ্ছিল। আর পনির সব ভাজা হওয়ার পর সাদা তেলটা যেটা ছিল ওর মধ্যেই অনেকটা পরিমাণে মা কিন্তু মাখন দিয়েছিল। মা এই রান্নাটাতে একদম মাখন নিয়ে কঞ্জুসগিরি করে না, অনেকটা মাখন দেয় মা এই রান্নাতে। আর ফোড়নে দিয়েছিল হচ্ছে সাদা জিরে, গোটা গরম মশলা। আর তখনই মা তেলের মধ্যে মাখনটা দিয়ে দিয়েছিল। আর এরপরে দিয়েছিল ওই পেঁয়াজ আদা রসুন বাটা আর সামান্য নুন। আর দিয়েছিল হচ্ছে যে ঘরোয়া মশলাগুলো আমরা প্রতিদিন রান্নায় ইউজ করি সেইগুলো, যেমন জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিল সামান্য রঙের জন্য। তো আগেই বলেছিলাম মা কিন্তু এইসব রান্নাতে মাখন নিয়ে একদম কঞ্জুসগিরি করে না, মানে মন থেকে অফুরন্ত মাখন রান্নার মধ্যে মা দেয়। আর রান্নাটা খুবই ভালো হয়, এই পনিরটা খেতে খুব টেস্ট হয়। তবে 2টো জিনিস আমাদের বাড়িতে ছিল না, সেই 2টো জিনিস দেওয়া হয়নি। সেটা হলো যে একটা, যেটা ফার্স্ট বলবো সেটা হচ্ছে যে ক্যাপসিকাম, আর আরেকটা হচ্ছে যে টমেটো। এই 2টো জিনিস ছিল না বলে এই রান্নাটাতে পড়েনি, নাহলে কিন্তু আরও টেস্ট হতো। তবে কড়াইশুঁটি ছিল সামান্য কিছু, সেটাও মা এর মধ্যে অ্যাড করেছে। আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে।
যতক্ষণ মশলা থেকে তেল না বেরাবে ভালো করে কষাতে হবে। এই যে দেখো টমেটোর বদলে টমেটো কেচাপ দিয়েছিল, তবে এটা দেওয়াতেও রান্নাটা ভালোই লাগছিল খেতে, খারাপ কিন্তু খুব একটা লাগেনি। তো দেখো এই যে এখন মায়ের মশলাগুলো যেগুলো মারা প্রতিদিন রান্নায় ইউজ করে সেগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। কষানোর পর যখন ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল তখন কিন্তু ওই টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়েছিল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য গরম জল দিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করেছিল তখন কিন্তু পনিরগুলো দিয়েছিল, আর সামান্য স্বাদের জন্য দিয়েছিল চিনি, আর শেষে দিয়েছিল মায়ের বাড়িতে যে গরম মশলার বাক্সটা থাকে, মানে গুঁড়োর বাক্সটা, সেটা হচ্ছে যে সানরাইজের, মা সানরাইজের গরম মশলা ইউজ করে, তো সেটা উপর থেকে দিয়েছিল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো এখনও কিন্তু আবার একটু পনিরের মধ্যে দিয়ে দিয়েছিল, মানে পনিরের তরকারিটার মধ্যে দিয়েছিল মাখন, মানে যত ইচ্ছা পরিমাণে মা মাখন দিয়েই যাচ্ছে, মনের মতন কোনো মাপঝোপ নেই। মানে মায়ের এই রান্নাটাতে মাখন খুব ভালো লাগে, আর রান্নাটা যখন খাওয়া হয় না তখন কিন্তু একটুও বোঝা যায় না যে এতটা মাখন পড়েছে রান্নায়। খুব ভালো হয়েছিল, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। মানে আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমার মা, ধরো এই সব রান্নাগুলো না মা বেশিরভাগটাই মোবাইলে দেখে শিখেছে, কিন্তু মা একটা রান্না দেখে নেওয়ার পর ওটা কিন্তু মা মনেই রেখে দেয়, একদম ভোলে না। আমরা কিন্তু সাধারণত ভুলে যাই, আবার দেখি সেই রান্নাটা, কিন্তু মা ভোলে না। তো যাই হোক, এখন আমরা দুপুরের খাওয়া খেতে বসে পড়েছি। এদিকে পালং শাকের তরকারি করেছে, মানে পালং শাকটা শুধু ভেজেছে, আর এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা শুধু বানিয়েছিল নারকেল কোড়া দিয়ে, ওটাও খুব খেতে ভালো হয়েছিল। আমি মাকে বললাম যে এইরকমভাবে করে চিংড়ি মাছটা ডাবের মধ্যে ঢুকিয়ে দেবে, আরও বেশি টেস্ট হবে, আর ডাব চিংড়ি হয়ে যাবে তাহলে। আর মেয়ে দেখো খুব বদমাইশি করছে, ও একদমই শাক খেতে চায় না, কিন্তু আমরা বকাবকি করাতে একটু কষ্ট করে হলেও খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি উঠেছিলাম আজকে 5:30টার সময় ঘুম থেকে। ওই যে বাপের বাড়ি আসলে কোনো টাইমের ব্যাপার থাকে না, যখন ইচ্ছা ঘুমাও, যখন ইচ্ছা ওঠো। তো এদিকে আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছিলাম, আর মা সন্ধ্যা দিয়ে রুটি করতে বসে পড়েছিল, বলেছিল বাড়ি যাওয়ার সময় রুটি একেবারে করে দিচ্ছি, গরম গরম নিয়ে যা। তো যাই হোক, এখন জামা প্যান্ট পরে রেডি, এখন তো যেতেই হবে। এদিকে ঘুচুও আছে বাড়িতে, তাকে ঘর পরিষ্কার করতে হবে। তো 7:10 বাজে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এই দেখো চলেও আসলাম রিক্সা করে। মানে মায়ের বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 15 মিনিট। তো এই মাত্র আমরা ঘরে এসেছি, আর আসার পর দেখো কটা বাজে, 8টা বাজে। আর আসার সময় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে একটা পার্সেল এসেছে, পার্সেলটা দেখো, তোমাদের দেখাই কোথায় পড়েছিল সেটা একটু দেখাই। তো এই দেখো আমাদের বারান্দার যে দরজার গ্রিলটা, সেটা দেখতে পাচ্ছ এইটুখানি করে স্কোয়ার, তো এর মধ্যে থেকে এই পার্সেলটা ঢোকালো কি করে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কোথাও দেখো ফাঁক ফুকর নেই, বড় একটা ফুকো নেই, এখানেও সেরকম। এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ একদম ছোট ছোট ফুকো। তো দেখো এইখানে এসে দেখি এই গাছটার এখানেই পার্সেলটা পড়েছিল এরকম ভাবে, কি করে ঢোকালো আমি সেটা বুঝতেই পারছি না। মানে যে ঢুকিয়েছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত এই ট্যালেন্টটার জন্য। আর দেখো ঘর মোটামুটি আমি পরিষ্কার করে রেখেই গেছিলাম, বিছানা টিছানা গুছিয়ে সুন্দর করে, জানি এসে আমার নাহলে কষ্ট হবে। আর এখন শুধু ঠাকুরকে একটু ধূপকাঠি ধরাবো, সন্ধ্যা তো, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়নি। আর এই যে ঘুচু বসে আছে, তবে ঘুচুর মামা বাড়ি থেকে ঘুচুর জন্য শাক পাঠিয়ে দিয়েছে, কলমি শাক, উনি এখন কুটকুট করে খাচ্ছেন। মানে ঘুচুর জন্য খাসির মাংস পাঠিয়েছে, এটা ওনার কাছে খাসির মাংসের সমতুল্য ওর কলমি শাকটা, উনি এখন খাচ্ছেন। আর মা তো এই যে পনিরের তরকারি, রুটি, সবার রুটি, তিনজনেরই রুটি করে পাঠিয়ে দিয়েছে। আর মা তো দেখতেই পাচ্ছ কত কাপড় মানে কেচেছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে টুকিয়ে এক ব্যাগ, মানে 2 দিনের কাপড় সঙ্গে সঙ্গে কেচে মেলে গুছিয়ে আবার ব্যাগে সুন্দর করে ভরে দিয়েছে। তো মারা সাধারণত মনে হয় এরকমই হয়, সবার মারাই, মানে মাদেরকে নিয়ে কিছু বলার নেই, মা তো মাই হয়। তো দেখো পার্সেলটা এখন আনবক্সিং হচ্ছে, কি আছে এর মধ্যে দেখি। প্যাড এভারটিনের,
প্যাকেটটা নতুন করেছে রে। তো দেখতে পাচ্ছ এই প্যাডটা এসেছে, কিন্তু এই গ্রিল থেকে যে দাদা দিয়ে গেছে বা যে দিদি দিয়ে গেছে কত বুদ্ধি করে যে কত সুন্দরভাবে ঢুকিয়েছে। প্যাকেটটা দেখো একটুও কিন্তু নষ্ট হয়নি বা ছেড়েনি, কিচ্ছু হয়নি, কত সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে গেছে। তো আমি যেখানেই যাই না কেন বাড়িতে ফিরে আসার পর যতই রাত হোক না কেন আমি সন্ধ্যাটা দিই। আর বাড়িতে ফিরে আসার পর না মুডটা খুব অফ হয়ে গেছিলো। তো এখন আমি খেতে বসে পড়েছি, আর বড়ও চলে এসেছে। বর বললো আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমি খেয়ে নিচ্ছি। আর মেয়েও খেয়ে নিয়েছিল, আর খাবারটা প্রচণ্ড গরম ছিল তখনও, তাই খেতে বসে পড়েছি। একটা মিষ্টি নিয়েছি। তো এইটাই আজকে আমাদের রাতের ডিনার। আর তরকারিটা, পনির তরকারিটা খুব ভালো হয়েছিল, তোমরা একবার ট্রাই করতেই পারো বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমার মায়ের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।